হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালসের একটা শেয়ার নিয়ে কথা বলবো। সেটা হলো একমি পেস্টিসাইডস লিমিটেড। এই শেয়ারটি সম্পর্কে আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম। তো এইটার বর্তমান কী অবস্থা এবং সামনে কেমন সম্ভাবনা আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা গত 18 তারিখ আমাদের টেলিগ্রাম চ্যানেলে গত 18 তারিখ আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এই শেয়ারটার। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা ছিল। আমাদের এখানে একটা বড় সড়ো একটা ডাউন ট্রেন্ড দেখানো ছিল এবং ডাউন ট্রেন্ডের পরে একটা জায়গায় অ্যাকুমুলেশন হয়েছে, অ্যাকুমুলেশন জোনটাও দেখিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাকুমুলেশন জোন থেকে যখন বের হয়েছে ব্রেকআউট করার পরে রিটেস্ট শেষে সে আবার নতুন করে একটা আপ ট্রেন্ড দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা এই অ্যানালাইসিসের মধ্যে যেটা দেখাইছি সেটা হলো যে এখানে বাই রেঞ্জ কত হওয়া উচিত, যেমন 14 টাকা থেকে 14 টাকা 40 পয়সা দেখতে পাচ্ছেন। স্টপ লস দেওয়া ছিল 13 টাকায় এবং আমরা দুইটা টার্গেট দিয়ে দিয়েছিলাম, সেটা হলো একটা 18.5 টাকায় এবং 21 টাকায়। আমরা এখানে খেয়াল করলে দেখবেন যে মার্চের 18 তারিখ এবং এটা 9টা 47 মিনিটে আমার এই অ্যানালাইসিসটা করা, অর্থাৎ মার্কেট শুরু হয় 10টা থেকে, তার আগেই আমি পোস্ট করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো তখন আমরা যখন এটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম তখন এটার প্রাইস ছিল 14.5 টাকা। তো আমি বলেছিলাম যে 14 টাকা থেকে 14 টাকা 40 পয়সার মধ্যে যদি প্রাইসটা থাকে তাহলে কেনাটা বেটার, বা ওই সময়ের বাই জোনে থাকবে প্রাইসটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি গত 20 তারিখ অর্থাৎ গত সপ্তাহের সর্বশেষ যে কর্মদিবস, সেই কর্মদিবসে সেটা টপ উইনার লিস্টে চলে এসেছে। তো এইটা এখন বর্তমান প্রাইস 16 টাকা। তো এখানে আমাদের সর্বোচ্চ যে দামে আসলে এটা লেনদেন হয়েছে সেটা হলো 16 টাকা 40 পয়সা পর্যন্ত এটার প্রাইস উঠেছিল। এখানে দেখতে পাচ্ছেন 16 টাকা 40 পয়সা পর্যন্ত উঠেছিল। আর সর্বনিম্ন যেটা লেনদেন হয়েছিল 15 টাকা 20 পয়সা। এক কথায় 15 টাকা ক্রস করে 15 টাকা 20 পয়সা থেকে লেনদেন শুরু হয়েছে এবং 16 টাকা 40 পয়সা পর্যন্ত কিন্তু এই প্রাইসটা কিন্তু উঠেছে। তো আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে এখান থেকে প্রায় আমরা কত পার্সেন্ট গেইন পেয়েছি, 6.67%। এটা 8% পর্যন্ত উঠেছিল, পরে কিছুটা কমে বর্তমানে 6.6% গেইনে মার্কেটটা ক্লোজ করেছে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এখন এটাতে এন্ট্রি নেওয়া যায় কি না, বা বর্তমানে কী অবস্থানে আছে, এন্ট্রি নেওয়ার জন্য নিরাপদ আছে কি না। তো সেই সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। আমরা একটু চার্টে চলে যাচ্ছি। তো এইটা হলো আমাদের অ্যানালাইসিস। আমরা যখন অ্যানালাইজ করছিলাম তো এখানে আমরা যে বাই রেঞ্জ দেওয়া ছিল এই লেভেলে বাই রেঞ্জ আমরা কিনতে বলেছিলাম। তো তারপরে কিন্তু 3টা কর্মদিবস পার হয়ে গেছে। এই 3 কর্মদিবসে প্রাইস বর্তমানে প্রায় 8% কিন্তু বেড়ে গিয়েছে। তো এখন বর্তমান যেখানে প্রাইস আছে সেখানে 8% না, এটা প্রায় 10%-এর মতো, 10% বেড়ে গিয়েছে। তো এই 10% বাড়ার পরে এই শেয়ারটা কেনা যাবে কিনা। তো এইখানে স্পষ্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের টার্গেট সেট আপ করা আছে। একটা হলো 28.79, অর্থাৎ মিনিমাম 25%। আমরা যে রেঞ্জে কিনেছি সেখান থেকে 25% উপরে আমাদের ফার্স্ট টার্গেট সেট আপ করা আছে। তো আমরা খুব বেশি আশাবাদী যে অন্তত পক্ষে ফার্স্ট টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। তো সেটা কেন বলতেছি, আপনারা এখানে ভলিউমের দিকে যদি খেয়াল করেন, সর্বপ্রথম যেটা দেখাবো, ভলিউমের দিকে যদি খেয়াল করেন, ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে এবং লাস্ট যে গত বৃহস্পতিবারের দিন যে ভলিউমে লেনদেন হয়েছে সেটা আসলে খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে আমাদেরকে। তো এরপর আপনি যদি এমএসিডির দিকে খেয়াল করেন একটু দেখবেন, এমএসিডি কিন্তু রিসেন্টলি অলরেডি ক্রসওভার শেষ করে আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং 3টা হিস্টোগ্রামের বার কিন্তু আমরা ডার্ক গ্রিন বার কিন্তু দেখতে পেয়েছি।
তো এইটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ, এই ট্রেন্ডটা কন্টিনিউ করার ব্যাপারে আশাবাদী করে তুলতেছে। এরপরে যদি আরএসআই দেখেন, আরএসআই আমরা এখন মাত্র 73.92 দেখতে পাচ্ছি। তো 70-র উপরে আছে। যতক্ষণ পর্যন্ত 70-র উপরে থাকবে আরএসআই, ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডটা কন্টিনিউ করার পসিবিলিটি খুব বেশি থাকবে। এবং আরেকটা লক্ষণীয় যে বিষয়টা, সেটা হলো আপনারা একটু খেয়াল করবেন চার্টে, এইখানে দুইটা মুভিং অ্যাভারেজ দেখানো আছে, একটা হলো 200 আর একটা হলো 50। তো আমাদের খুব বেশি সম্ভাবনা আছে আর দুই একটা ক্যান্ডেল আসলে পরে এখানে হয়তো ক্রসওভারটা হয়ে যাবে। ক্রসওভার বলতে এই 200টা নিচে চলে আসবে এবং এই 50 মুভিং অ্যাভারেজ যেটা সেটা উপরে চলে যাবে, এবং এটা যদি হয় তাহলে এইটাকে আমরা বলবো গোল্ডেন ক্রসওভার। মুভিং অ্যাভারেজের গোল্ডেন ক্রসওভার যখন হয় তখন কিন্তু সেই শেয়ারটা খুব ভালো একটা ট্রেন্ডে থাকে এবং খুব ভালো একটা ফিডব্যাক দেয়, সেটা আপনারা সবাই জানেন। তো এই সমস্ত বিষয়। এরপরে যদি ইসিমকো ক্লাউড দেখেন, আমাদের ইসিমকো ক্লাউডের উপরে, অনেক উপরে অবস্থান করতেছে। তো এইটা আমাদের যে লেগিং লাইনটা দেখেন, লেগিং লাইনটা কিন্তু শার্পলি উপরের দিকে চলে যাচ্ছে। তো এটাও কিন্তু আমাদের জন্য একটা গুড সাইন যে আমাদের ইসিমকো ক্লাউড কিন্তু পুরোটাই গ্রিন এবং আমাদের বর্তমান প্রাইস ক্লাউডের উপরে অবস্থান করতেছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বিবেচনায় আনেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে অল্প সময়ের মধ্যে আমরা এই 18.5 টাকার যে প্রথম যে টার্গেট আমরা রেখেছি প্রায় 28% উপরে, সেটা হয়তো অ্যাচিভ করতে পারব। তো যারা নতুন করে আপনারা এন্ট্রি নিতে চান, যদিও 10% অলরেডি বেড়ে গেছে, যারা এন্ট্রি নিতে চান সাবধানে আপনাদের একটা পরিকল্পনা সেট করে, স্টপ লস সেট করে আপনারা এন্ট্রি নিতে পারেন। আমার মনে হয় যে খুব একটা খারাপ হবে না। আর আমি এটার ব্যাপারে খুবই আশাবাদী, এই কারণেই কিন্তু আমি বলেছি যে এই ওয়েভে একটা ইম্পালসিভ ওয়েভ চলতেছে। এই ইম্পালসিভ ওয়েভে ফার্স্ট টার্গেট অ্যাচিভ করার পরে এই শেয়ারটা কিছুটা রিট্রেসমেন্টে আসবে। সেটা হতে পারে যে 50% থেকে 61.8% পর্যন্ত যে জোনটা আছে গোল্ডেন জোন ফিবোনাচি রিট্রেসমেন্টের, সেই ফিবোনাচি রিট্রেসমেন্টের গোল্ডেন জোন থেকে সে রিট্রেসমেন্ট শেষ করে আবার সেকেন্ড ওয়েভের জন্য উপরের দিকে যাবে। তো সেকেন্ড ইম্পালসিভ ওয়েভে আমরা টার্গেট 2টা পাবো বলে আশা করতেছি। সেইটা আমাদের বর্তমান যে প্রাইস এখানে আছে সেখান থেকে 46% উপরে। তো যদি আশানুরূপ ফল দেয় বা এইটা যদি পাবলিক সেন্টিমেন্টে যে ধরনের ভাইব তৈরি করছে সেটা যদি কন্টিনিউ রাখে, তাহলে আমার মনে হয় যে ঈদের পরেই আমরা টার্গেট 2টাও অ্যাচিভ করতে পারব। তো এই ছিল আমাদের এই শেয়ারটা সম্পর্কে মোটামুটি অবজারভেশন। আপনারা যারা জানতে চেয়েছেন বিভিন্নভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কতটুকু জানলেন বা বুঝলেন সেটা আপনি ভালো বুঝবেন। তো আমি আপনাদেরকে আহ্বান করব যে যারা এখন পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হন নাই, বিডি স্টক মার্কেট ইনসাইটস, এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হন নাই, যুক্ত হয়ে নেবেন। কারণ এটাতে আমরা বিভিন্ন স্টকের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত চার্ট বা অন্যান্য বিষয়গুলো শেয়ার করি। যেমন গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ফুয়াং সেরামিক থেকে মোটামুটি আমরা 14% প্রফিট কিন্তু এখান থেকে নিয়েছি। আমাদের বাই রেঞ্জ এবং টার্গেট স্টপ লস সব সেট করা ছিল। তো এরকম মাঝে মাঝেই কিন্তু কিছু স্টকের অ্যানালাইসিস আমরা দিয়ে থাকি। যেমন এরপরে আমরা দিয়েছিলাম এটা ছিল হলো সিমটেক্সটা এখনও আশানুরূপ রেজাল্ট দেয় নেই, তবে রেডি হচ্ছে। আমার মনে হয় খুব দ্রুতই সিমটেক্সটাও একটা রেজাল্ট দিয়ে দিবে। এরপরে আমরা অ্যানালাইসিস দিয়েছি সায়াম কটনটাও কিন্তু এখন মোটামুটি আমরা যে রেঞ্জে আসলে টার্গেট সেট আপ করেছি 22 জনটা, তো সেটার মধ্যেই কিন্তু এখনও আছে। আমার যেটা মনে হয় যে খুব দ্রুত এই শেয়ারগুলো ভালো করা শুরু করবে। তো আমাদের এই বছরে 4টা প্রজেক্ট আমরা নিয়েছি, তার মধ্যে ফুয়াং সিরামিক, একমি পেটিস্ট্রিক, তারপরে হলো সায়াম কটন আর হলো সিমটেক্স। তো তার মধ্যে ফুয়াং সিরামিক্সটা আমাদেরকে অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একমি পেস্টিসাইডটাও কিন্তু মোটামুটি ভালো করতেছে। এরপরে আর বাকি দুইটাও আমরা আশাবাদী যে খুব দ্রুতই রেজাল্ট দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটার পর একটা আমরা অ্যানালাইসিস দিয়ে যাচ্ছি। তো 4 নম্বর 2025 সালে 4 নম্বর অ্যানালাইসিস অলরেডি দেওয়া হয়ে গেছে।
এই চ্যানেলটার মধ্যে আপনারা যুক্ত হলে যেটা আপনাদের সুবিধা হবে সেটা হলো যে বিভিন্ন স্টক এবং আমাদের ইন্ডেক্স নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কিত আলাপ আলোচনা করার পাশাপাশি আমরা এখানে কিন্তু সাপ্তাহিক ওয়াচ লিস্ট দিয়ে থাকি। তো সাপ্তাহিক ওয়াচ লিস্ট দিয়ে থাকি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াচ লিস্ট কিন্তু দেয়া আছে, এখানে এই আগামী সপ্তাহের ওয়াচ লিস্ট অলরেডি দেয়া আছে। তো সাপ্তাহিক ওয়াচ লিস্টও পাবেন, মাসিক ওয়াচ লিস্টও পাবেন, সেই সাথে বিভিন্ন স্টকের অ্যানালাইসিস পাবেন, ইন্ডেক্সের অ্যানালাইসিস পাবেন এবং আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কোন সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়গুলো পাবেন। সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের সকল আপডেট কিন্তু আপনারা দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মোটামুটি এই ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।